হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর মতে ভালোই আছেন। তো আজকে আপনাদের আমি একটা মরিচ গাছ দেখাবো। আমার বাড়িতে একটা মরিচ গাছ লাগানো হয়েছিল শখ করে। এই যে দেখেন একটা মরিচ গাছ, এটাকে কি মরিচ বলে আমি যদিও নাম জানি না। প্রত্যেকটা মরিচ হয় কালো। এই যে দেখেন কি পরিমাণ ধরছে, মাশাআল্লাহ। এই মরিচগুলো নাকি অনেক ঝাল, ঠিক আছে। আর এই গাছগুলো অনেক বড় হয়। এই গাছগুলো প্রায় মানুষের চাইতে অনেক বড় হয়। গাছগুলো ভিতরে জাংলা দেওয়া লাগে। এই যে কিছু মরিচ পাকা শুরু করেছে, আর আজকে কিছু মরিচ পাকা ওঠানো হয়েছে। এগুলো বেসন রাখার জন্য। তো একটা মরিচ গাছই হয়েছে, এই গাছে প্রচুর পরিমাণ মরিচ ধরে। এই যে দেখেন এই মরিচগুলো সব কালো। তো কী মরিচ আমিও নাম জানি না, কিন্তু প্রচুর মরিচ ধরে। এই যে দেখেন, এই যে যেগুলো যেগুলো এই যে পাকার মতো হয়ে আসছে। আজকে অনেকগুলো মরিচ ছিঁড়া হয়েছে। ওগুলো আমি আপনাদের ভিডিওতে দেখাতে চেয়েছিলাম, কিন্তু আমি বাড়িতে ছিলাম না। ভিডিওটা করার আগেই মরিচগুলো ছিঁড়ে ফেলেছে। ছিঁড়ে মানে রোদে শুকাতে দিয়েছে, যে ওই বীজগুলো তো আবার শুকিয়ে রাখতে হবে, মানে ওটা বেসন রাখছি আর কি। ওই মরিচগুলো আরও বুনবো, বেশি চাষ করবার জন্য। এই গাছগুলো অনেক বড় হয়, এই যার প্রচুর মরিচ ধরে। এটা 12 মাসই চাষ করা যায়, এর জন্য মরিচ গাছটা রেখে দিয়েছি। এই যে এই যে তারপরে এই যে এই গাছগুলো সব রেখে দেওয়া, মরিচগুলো রাখছি। এই দেখেন এই জিনিস, এই যে কত, এই যে। আর আজকে অনেকগুলো মরিচ ছিঁড়া হয়েছে। তো ওই মরিচগুলো যদি থাকতো তাহলে দেখা যেত পুরো গাছটা কেমন জানি ভিন্ন রকম একটা সাজ গাছের। যেমন এইখানে দেখতে পাচ্ছেন কতগুলো মরিচ, এইখানে কতগুলো মরিচ দেখতে পাচ্ছেন। আবার ওইখানে ছিঁড়া হয়েছে প্রায় 10-15টা মরিচের মতো, 15 থেকে 20টা মরিচ ছিঁড়া হয়েছে। প্রত্যেকটা মরিচ লাল, পেকে গেছে। ওই মরিচগুলো বেসন রাখা হবে আরও লাগানোর জন্য। তো এর জন্য এই গাছের ভিডিওটা আপনাদের দেখানো হলো। এই যে এই গাছে জাংলা দেওয়া লাগে, তাহলে গাছ পড়ে যায়। দেখতেই পাচ্ছেন কি সুন্দর দেখা যাচ্ছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ফ্রেন্ডস, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।